মাননীয় বিচারক ফুলকপি মহাশয়, আজ আমরা এখানে দাঁড়িয়েছি একটি গুরুতর অভিযোগ নিয়ে। লেবু ইচ্ছাকৃতভাবে ফলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তার টক আচরণ শুধু স্বাদের নয়, চরিত্রেরও প্রতিফলন। সে অন্য সবজিদের সঙ্গে অসহযোগিতা করেছে, নিয়ম ভেঙেছে এবং দায়িত্ব এড়িয়ে গেছে। আপত্তি, আমি টক কিন্তু অসৎ নই। আমার স্বাদ প্রকৃতির দান। আমি কাউকে আঘাত করতে চাইনি, বরং রান্নায় স্বাদ যোগ করাই আমার কাজ। স্বাদ যোগ করা আর চোখে পানি আনা এক বিষণ্ণ নয়। টমেটো ও পেঁয়াজ অভিযোগ করেছে যে তোমার আচরণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তুমি নিজের গুরুত্ব দেখাতে গিয়ে অন্যদের ছোট করেছে। আমি আলাদা, তাই কি আমি দোষী? আমার উপস্থিতি ছাড়া অনেক খাবার অসম্পূর্ণ। আমি তিক্ত নই, আমি প্রয়োজনীয়। কেউ আমার স্বাদ নিতে না চাইলে সেটা কি আমার অপরাধ? আদালত আবেগ নয়, প্রমাণ শুনতে চায়। গাজর, তোমার কাছে কি নির্দিষ্ট প্রমাণ আছে যে লেবু ইচ্ছাকৃত ক্ষতি করেছে? সাক্ষীরা প্রস্তুত, মাননীয় বিচারক। লেবু, তুমি কি স্বীকার করো যে তোমার আচরণে উত্তেজনা তৈরি হয়েছে? আমি স্বীকার করি আমি তীব্র স্বাদের, কিন্তু ক্ষতিকর নই, বরং আমি সকলের ভিটামিন সি এর চাহিদা পূরণ করি। তাহলে আদালত বিবেচনা করবে তীব্রতা কি অপরাধ নাকি বৈচিত্র্যের শক্তি। রায় পরে ঘোষণা করা হবে।